হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা বুন্দিয়া রেসিপি তৈরি করতে পারে না, অবশ্যই আমার এই রেসিপিটি দেখে অবশ্যই সত্যি বলছি আপনারা দেখে ট্রাই করে শিখে ফেলতে পারবেন। আমি দুটা কালার ইউজ করেছি, একটা লাল কালার ইউজ করেছি আর একটা ছিল হলুদ। আমি বেসন বেগুনি আলুর চপের জন্য যে বেসনটা তৈরি করেছি সেম ওই বেসনটা থেকে জাস্ট একটা কালারে লাল করেছি আর একটা হলুদ রেখেছি। দেখেন, একটা লাল করেছি আর এই পাশে হলুদ কালার করেছি। আমি যেই পদ্ধতিতে রেসিপিটি তৈরি করেছি সেম আপনারাও এই পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন যদি একটু ভালো করে রেসিপিটি ফলো করেন। আমি আর একটা পাত্রে শিরা করেছি আর এই পাশে বুন্দিয়াগুলা ভেজে নিয়েছি। নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তেলটা ঝরার জন্য একটা জায়গায় রেখেছি। এগুলা আমি একটা পাত্রে রেখে দিয়েছি। আর এইখানে দেখেন আমি এখানে বেগুনি বানাইছি সেম ওই বেসনটা থেকেই, গোলা বেসনটা থেকে আমি এই বেগুনের চপগুলা তৈরি করেছি। আমার এই বেগুনের চপগুলা হওয়ার পরে আমি বুন্দিয়াগুলা পরে শিরার মধ্যে দেবো। আগে একটু তেলগুলা ঝরে নেও গায়ে থেকে তেলগুলা ঝরলে কি হয়, বুন্দিয়ার রেসিপির কালারটা একটা ভালো আসবে। তেলগুলা সাথে থাকলে একটু তেলে চুপচুপ হয়ে যাবে, তাই আমি একটু টিস্যুর উপরে রেখেছি। আর এই পাশে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আজকে কী ইফতারের আয়োজন করেছি আপনাদের কাছে শেয়ার করে অবশ্যই ভালো লাগবে। আমি দুটা চুলার মধ্যেই করেছি, সন্ধ্যা হয়ে গেছে তাই তাড়াতাড়ি। এদিকে আমি ডিমের চপ তৈরি করেছি। দেখেন, এগুলো ছিল আমার ডিমের চপ। আমি দুটা ডিম দিয়ে 4টা ডিমের চপ তৈরি করেছি। এই পাশে আমার ডিমের চপগুলো হয়ে গেছে। আমি এই ডিমের চপগুলোকে একটা জায়গায় উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন, আমি যে শিরাটা তৈরি করেছিলাম এই শিরাটার মধ্যে দুটা কালার ইউজ করেছি, একটা লাল আর একটা ছিল ওই বেসনের কালারটাই। দেখেন এই লালগুলো আমি একটা শিরার মধ্যে দিয়ে দিয়েছি, ওই বেসনের কালারটা যেটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি। আমি এখন এই শিরার মধ্যে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব নেড়ে চেড়ে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা যদি আমার মতো রেসিপিটি ফলো করেন, আপনারা আর বাজার থেকে এই রেসিপিটা কিনে এনে খেতে হবে না। আপনারা বাসায় তৈরি করে পারবেন এগুলা বানিয়ে নিতে, যদি একটু কষ্ট করেন। আসলে কোনো কষ্ট নেই। আমি আমার ইফতারি বানানোর সময় এই রেসিপিটা আমি ইফতারির ফাঁকি তৈরি করে ফেলেছি। দেখেন কি একটা ঝুস আসছে কালারটা। আমার লাইটটা একটু ডিপ হয়ে গেছিলো বুঝছেন, তাই আমি হাতে টাচ করাতে আমার লাইটটা একটু ডিপ হয়ে গেছিলো ক্যামেরার। আসলে আমার রিয়েল কালারটা এটা ছিল না, দেখবেন রিয়েল কালারটা আসবে। এই যে আমার রিয়েল কালারটা এটা ছিল। কত জুস হয়েছে দেখছেন। এখন আমি এগুলাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। সবগুলো একদম চুপচুপ হয়ে গেছে, রসালো হয়ে গেছে। দেখেন ভিজে একদম রসালো হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। এই যে দেখেন কি রসালো হয়েছে দেখছেন। প্লিজ সবাইকে অনুরোধ করছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে দেখে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে দেখে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিগুলো কেমন হয়েছে। সত্যি আমি খুব খুশি হব যদি আমাকে একটা কমেন্ট করে জানান যে আপু আপনার রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। আমার মোবাইলের ডিপের ক্যামেরাটা একটু
আলোটা ডিপ হয়ে গেছিল। এই যে দেখেন, আমার একদম রিয়েল কালারটা ছিল এটা। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।